শাহি বিরিয়ানি মশলা, টমেটো কেচাপ, আর মাংসের মধ্যে অনেকটা গন্ধরাজ লেবু চেপা আছে। গন্ধরাজ লেবু, আগে আমরা পাতি লেবু দিতাম, কিন্তু হঠাৎ এই আগের বার যে বলেছিলাম দারুণ টেস্টি হয়েছিল, সেইবার দিয়েছিলাম গন্ধরাজ লেবু, ওর জন্য আরও বেশি টেস্টি হয়েছিল। আদা রসুনের পেস্ট, তোতলোল, তোতলোল, আর এই হচ্ছে পেঁয়াজ, আর এই হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা। এটাও দিয়ে আস তোতলি এনে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ভাজা হচ্ছে তেলে, তারপরে এই পুরো মিশ্রণটা ওর মধ্যে মিশিয়ে দেবে, কষাতে থাকবে, অল্প জল দেবে, ব্যাস রেডি। এর মধ্যে আছে বিরিয়ানির মশলা, শাহি বিরিয়ানি মশলা, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গন্ধরাজ লেবু, চিনি, নুন আর টমেটো কেচাপ। তো রেসিপিটা বলে দিলাম। বাবা এতে জলই চলে গেছে গো, এক ফোঁটাও জল পড়ে না এই গরমের মধ্যে, বোঝো কাণ্ড। বেসিনটাকেও ঘষতে হবে, 4 না 1 সপ্তাহ আগেই ঘষেছিলাম। ওই বুনোর বাবা কালি মালি মেখে নোংরা করে একবারে যাতা করে দেয়। এক ছিটাও জল নাই, জল চলি গেছে, এক ছিটাও পড়ে না। হ্যাঁ খুলে দেখ, ওখান দিয়ে 1 ছিটা পড়তে পারে না, পড়ে না, ওখান দিয়েও 1 ছিটা পড়ে না। বনি কুলার হাওয়া খাচ্ছ? দেখো কুলার ওখানে চলছে একদম বনির মুখের সামনে। দেখো কি হাসি, বন্ধুর সাথে কি হাসি, কি হাসি। চলো আমার বন্ধুরাও চলে এসছে, আমার তো এরা ছাড়া আর কোনো বন্ধু নেই। আর তোমরা আছো যারা আমায় ভালোবাসো মন থেকে, আর এই এরা আছে দিয়ে দিয়ে এদের চুরি করা চাল। যেমন কর্ম তেমনি ফল, আনবে না তো আমিও ঝাড়বো। দাঁড়া বাবা দাঁড়া, চুরি করছি আবার, দাঁড়া। চুরি করে লুকিয়ে রাখি বুঝলে, যাতে দেখতে না পায়। দেখো ঢাকা চাপা দিয়ে চুরি করে রাখি যাতে দেখতে না পায়। খাবো না, কেন খাবো না সেটা পরে জানতে পারবে, কিন্তু খাবো না। আর একটু রেখে আসবো। 2টো মাংস আর 1টা গুর্দা নিয়েছি, এবারও সেদিনের মতন ফাটাফাটি টেস্টি হয়েছে। বেরোনোর কারণ দেখো, আবার সেই পোকায় শেষ করবে। পোকা ওই একটা বাংলাদেশের ডগিটাকে শেষ করলো, আবার কোথা থেকে। ও তো এখন রাস্তায় বেরোয় না, তো ওর পোকার অনেক কিছুই আছে, লোশন ফোশন। ছেলেটার আবার কোথা দিয়ে পোকা ঢুকেছে, আবার নাক দিয়ে ব্লিডিং হলো, কি আর বলবো বলো। এর পিছনে তো মানে কদিন পরপরই একটা করে ওষুধ কিনি, এত ডাক্তার, এত প্রেসক্রিপশান, মানে প্রেসক্রিপশানগুলো নিয়ে বসে যদি হিসাব করা যায় তাহলে বোঝা যাবে যে 1000 পেরিয়ে লাখের দোরগোড়ায় ঠেকে গেছে ওর চিকিৎসা। সেই চিকিৎসার আর্ধেকও যদি আমি করতাম, 25,000ও যদি আমি করতাম, তাহলে আমি অনেক সুস্থ সবল থাকতে পারতাম, এত কমজোরি দুর্বল হতাম না। কিন্তু কি করব বলো, এ তো জিনগত রোগ, ওর মা বাবার রোগ ছিল, ওর বুইত্তা সব রোগে ধরে যায়, অল্পতেই রোগে ধরে যায়। এই বাচ্চাকে নিয়ে কি আর টেকা যায়? এরকম একটা বাচ্চা ছিল নিউ ব্যারাকপুরে, লাস্টে বেচারা সেও মারা গেল। মা বাবার একটাই ছেলে ছিল, সে ওই জন্ম থেকে অসুস্থ। কত কিছু করা, শুধু ডাক্তার, ঝাড় ফুঁক, অমুক তমুক, কিচ্ছু বাদ যায়নি, মাজারের জল, অমুক তমুক, কিছু করেই কিছু হলো না। চলো বাবারে, পা ব্যথা করতেছে আমার বন্ধুরা, হাইটটা পা ব্যথা। এই নাও এইটা, আর এদিকে বার করি এইটা, বনির বডি স্প্রে মানে ওই পোকা মারার অ্যান্টি ট্রিক্স আর কি, পোকা মারার। এটাও লাগাতে হবে আর এটা খাওয়াতে হবে। আর করে যাই কর্ম, ফল তো কিছু হচ্ছে কি না ভগবানই জানে। অনেক কষ্ট করে 2টো খাওয়ালাম, আবার এসে দেখি বুনোর বাবার হাতে চোট।
কী যে এরা করে আমি বাড়িতে না থাকলে কিছুই বুঝতে পারি না। কোথাও গেলে দীঘা থেকে এসে দেখি হাত উঠতে পারে না, নড়তে পারে না। এক এক দিন এসে এক একটা কাণ্ড দেখতে পাচ্ছি। বড় বড় সবাই বলেন এই আমলে নাকি কারেন্ট যায় না, আগে যেত CPIM এর আমলে, এখনও তো এত কারেন্ট যায় রোজ 2 দিন পর পর। ভালো লাগে? রোজ ভোরবেলা কারেন্ট চলে যায়, বেচারা উঠে কান্নাকাটি করছে, এমনি শরীরটা ভালো না। 6:30, 6:35, 40 বাজে। খাও বা জল খাও। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বর্ষা। এই গরমে তো কিছুই থাকছে না। তো যাই হোক, কালকে বাড়িতে এসে দেখি আবার বুনোর ওই কাণ্ড, ব্লিডিং হচ্ছে। কি ব্যাপার বলো তো, আমি বাড়িতে না থাকলেই বুনোর কিছু না কিছু হচ্ছে। মাঝে মাঝে তো আমার বুনোর বাবার উপরেই সন্দেহ হচ্ছে। বুনোর বাবা যেভাবে মানে মেন্টালি ফিজিক্যালি ডিস্টার্ব হয়ে গেছে বুনোর প্রতি, মাঝে মাঝে যেরকমভাবে বলে অমুক খাইয়ে দেবো, তমুক খাইয়ে দেবো, মেরে ফেলবো, রাস্তায় ছেড়ে দিয়ে আসবো, হসপিটালে ছেড়ে দিয়ে আসবো। না না, এটা কিন্তু আমি সন্দেহর বশেই বলছি, আগে থেকে ক্লিয়ার করে দিই যে আমি এটা সন্দেহর বশে বলছি। আমি মাঝে মাঝে আমি যেরকম আমার সমস্ত মনের কথা তোমাদের সাথে শেয়ার করি, কিছু জিনিস আছে যেটা আমি 100% শিওর থাকি, আমি সেই শিওরিটি নিয়ে কিছু কথা বলি। কিছু কথা থাকে আমার মনের খেয়াল, মনের ধারণা, মনে এলো বা কিছু একটা প্রেডিকশন করলাম, সেটা তোমাদের শেয়ার করি। আবার কিছু কিছু আছে, কিছু আমার সন্দেহ হচ্ছে, আবার বলছি সন্দেহ হচ্ছে, নাহলে কেউ বলবে আবার তুমি কিছু সন্দেহ হচ্ছে, সেটাও আমি তোমাদেরকে নিজের মতন করে শেয়ার করি। কেন, আর তো কেউ নেই শেয়ার করার। আর এটাই আমার কন্টেন্ট। তো সব কিছুই আমি তোমাদের বলি। কেন, আমি কাউকে ভয় পাই না, কারো বাপেরটা খাইও না, কাউকে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আমি তাই A to Z দুনিয়ার কাছে খোলা কিতাব। তো যাই হোক, তো তাই বলছি, যখন দীঘাতে সুস্থ ছেলেটাকে রেখে গেলাম, সুস্থ মানে কি, ও তো ভেতরে ভেতরে অসুস্থই, কিন্তু এমনি কোনো প্রবলেম ছিল না, খাচ্ছিল, ঘুমাচ্ছিল, একটু সব ছিল, হাঁটছিল, চলছিল, সবই ঠিক ছিল। এসে দেখি হাঁটতে পারছে না, বসতে পারছে না, উঠতে পারছে না। তোমরা দেখলেই বুঝতে পারবে দীঘা থেকে আসার পরের ঘটনাগুলো, শর্ট ভিডিওগুলো। এসে দেখি হাঁটতে পারছে না, উঠতে পারছে না, বসতে পারছে না। আবার কালকে বেরোলাম, কতক্ষণের জন্য হবে, ওই বেরিয়েছিলাম 4টে, আর বাড়িতে এসেছি 8টা, এরকম 3:30, 7:30, 8টা হবে হয়তো। তো 4 ঘন্টার মতন। বাড়িতে এসে দেখছি আবার এইরকম কাণ্ড। মানে মাঝে মাঝে আমার সন্দেহ হয়, কেন ঘরে তো পুরনো ওষুধও ভর্তি। সবসময় যে পয়জেন্টের দরকার হয় তা না, পুরনো, তারপরে ডেট ওভার ওষুধে ভর্তি। সেই সবও যদি খায়, উল্টো পাল্টা ভাবছি জানো। মায়ের মন উল্টো পাল্টা সন্দেহ হয়। আর যে দিনকাল পড়েছে, প্রত্যেকটা কারো উপরই পুরোপুরি বিশ্বাস নেই। কি বলবো, ছেলেটা রুগুতে, জন্ম থেকে রুগুতে, কি আর করা যাবে। আচ্ছা, কিছু ইনফ্লুয়েন্সারদের উপর আমি অবাক হয়ে যাই। তারা এই রাজ্যে কোনো প্রবলেম হলে রাজ্য সরকারকে তুলোধনা করে, প্রতিবাদ করে, খারাপ কিছু হলে প্রতিবাদ করে, নর্মাল মানুষ খারাপ কিছু করলে প্রতিবাদ করে, অন্যান্য ইউটিউবারদের রোস্ট করে ভিডিও করে। কিন্তু এই যে এত কিছু হয়ে গেল, অপারেশন সিঁদুর হয়ে গেল, পেহেলগাঁও হয়ে গেল, এই নিয়ে এইসব বড় বড় ইউটিউবাররা, বড় বড় রোস্টারদের একটাও ভিডিও নেই। কিছু রোস্টারদের অবশ্যই আছে, কিছু ইনফ্লুয়েন্সারদের অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগেরই নেই। তারা এখন অন্য ভিডিও করে মরছে কেন? এখন কি ধোয়া বেরিয়ে গেছে, না সাপোর্টার কমে যাবে? কোন সাপোর্টার কমে যাবে? পাকিস্তানকে সাপোর্ট করেন যারা করেন তারা কমে যাবে, না পাকিস্তানের সাপোর্টার থাকলে তারা কমে যাবে, নাকি বাংলাদেশের ভিউয়ার্সরা, সাপোর্টাররা কমে যাবে, এরকম ভয়ে তারা এই নিয়ে অ্যাটলিস্ট তো কারো নিন্দা করতে লাগতো না, কারো চর্চা করতে লাগতো না। অ্যাটলিস্ট নর্মালি তো একটা দেশের জন্য ভিডিও বানানো। বাবারে বাবা, কী সব দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, দেশের বাইরের সঙ্গে লড়ে কি হবে, দেশের ভিতরেই তো শত্রুদের অভাব নেই। বাবারে বাবা, চারিদিকে দেশের ভিতরে শত্রু। আর এর জন্য সরকারদেরই তো আইন, আমরা মানুষরা আর কত বলবো আর কি করবো, আইন তো অ্যাকচুয়ালি সরকারদেরই আনতে হবে।
কোনো দেশের থেকে সেই দেশের স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, সব ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট কোনো দেশে থেকে সেই দেশের মাটিকে অপমান করা যায় না। সেটা যেই দেশেই থাকুক না কেন, পাকিস্তানিরাও পাকিস্তানে থেকে পাকিস্তানের সরকারের বিরোধিতা করতে পারে, সরকারকে কারো পছন্দ নাই হতে পারে, কিন্তু দেশের মাটির তো বিরোধিতা করেন না নিশ্চয়ই। বাংলাদেশিরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন বা কিছু করতেই পারেন, কিন্তু দেশের মাটিকে তো খারাপ কেউ বলে না, নিজের জন্মভূমিকে, মাকে তো কেউ খারাপ বলে না, কেউ খারাপ করলেও খারাপ বলে না। এটাই হচ্ছে মায়ের ব্যাপার। মা বলে না, মা যদি খারাপ হয় তাও কেউ চট করে খারাপ বলতে চায় না। তো এখানে কী সব দেখছি ভাই, কী সব দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। কিন্তু এর বিরুদ্ধে তো আইন কানুনই কিছু করতে পারে, আমরা সাধারণ মানুষ না দুটো কথা বলতে পারি, দুটো প্রতিবাদ করতে পারি, বা ভালো না লাগলে বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি কিছু করতে পারে তো দেশের আইন কানুন। আমাদের হাতে তো নেই। একদম যারা উপরে উপরে বসে আছেন তারাই করতে পারেন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারাই কিছু করতে পারেন, আমাদের হাতে তো নেই। তারা কিছু করেন না কেন আমার এটা মাথায় আসে না। তারা কি ক্যাচাল জিয়ে রাখতে চান? ক্যাচাল জিয়ে রাখতে চান নাকি? কিছু তো নিয়ম আনা উচিত এর খিলাফ, তাই না? কি জানি বাবা, বুঝিও না কিছু, ছোটখাটো মানুষ তো, কিছু বুঝতেও পারি না। আর হ্যাঁ, কালকে একজন কমেন্ট করেছিলাম, শর্ট ভিডিওতে বলেছি যে তুমি কালকে আমার কমেন্টটা ডিলেট করে দিলে কেন? আমি বললাম ভালো কমেন্ট তো আমি ডিলেট করি না, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই তোমার কমেন্টটা ডিলেট করে দিয়েছি। অত কথা বলিনি যে আমি কাউকে ডিলেট করি না, আমি বাচালদের ব্লক করি। এক তো ফেকুদের করি, আর করি হচ্ছে বন্ধুর বেশে যারা শত্রু, সে তো করাই যায়। এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তুরস্ক না কাকে একটু বয়কট করছেন, কেন? সে বন্ধুর আড়ালে শত্রুতামি করেছে, বন্ধুর বেশে শত্রুতামি করেছে। এত হেল্প পাওয়ার পর, তাদের ওখানে যখন ভূমিকম্প হয়েছিল এত হেল্প করেছে ইন্ডিয়া, এত কিছু করেছে, তবুও তারা শত্রুতামি করেছে বলে ড্রোন ফোন দিয়েছে, হ্যানা তানা, যাই হোক। তো শত্রুতামি করেছে বলে ট্যুরিস্ট এরকম নানান রকম দিক থেকে বয়কট করা হচ্ছে আর কি। তো সেটা যদি ঠিক হয় তাহলে এটাও ঠিক যে যত শত্রু দেখবে, মানে বন্ধুত্বের মুখোশের আড়ালে শত্রু দেখবে তাদেরকে তুরন্ত হাঁটাবে, তাদের জীবন থেকে বয়কট করবে, তাদের চ্যানেল থেকে বয়কট করবে, তাদের লাইফ থেকে বয়কট করবে, তাদের সব কিছু থেকে বয়কট করে দেবে। কেন? এ হচ্ছে আরও ডেঞ্জারাস। ডাইরেক্ট শত্রুরা যত না ডেঞ্জারাস, তার চেয়ে হচ্ছে বন্ধুর মুখোশের আড়ালে থাকা শত্রুরা হচ্ছে তার চেয়ে 4 গুণ বেশি ডেঞ্জারাস। তাই তাদেরকে জীবন থেকে হাঁটানো অনেক বেশি দরকার। তাই আমিও ব্লক করে দিই তাদেরকে। তো কি খারাপ করি? যা মোদিজি করেছে, যা দেশ করছে, আমিও তো তাই করছি, তাই না? কিন্তু আমি কারো ডিলেট, অত ধৈর্য নেই ভাই লোকের কমেন্ট ধরে ধরে ডিলেট করা। এবার যদি ব্লক করাতে কমেন্টও উড়ে যায় তাতে আমার কিছু করার নেই, সেটা ব্লকের নিয়ম, সেটা ইউটিউবের নিয়ম। এই নিয়মটা তো আমি করিনি, আমার বাবাও করেননি, তো তাতে তো আমার কিছু যায় আসে না, তাই না? বাবারে কি গরম, টেকা যাচ্ছে না। জানি না বুনোটার কি হবে। আবার এই পোকা সবাইকে শেষ করে দেবে গো, শেষ করে দেবে। কোথা থেকে আসছে? বাইরে যাচ্ছে না পোকা, তাহলে আসছে কোথা থেকে? অনেক সময় জঙ্গলে গেলে, বাইরে ঘুরতে টুরতে গেলে পোকা হয়, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না।